আসসালামু আলাইকুম। আপনাদের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে বিষয়টি হচ্ছে আপনারা অনেকে ফ্রিল্যান্সিং পেশায় আছেন। এখন ফ্রিল্যান্সিং করতে গেলে বায়ারকে মেসেজ করলে বায়ার বলে যে তোমার কি কোনো পোর্টফোলিও আছে বা আগে কোনো কাজ করেছো এরকম পোর্টফোলিও আছে নাকি, বা তোমার ইউটিউব চ্যানেল দেখাও বা তুমি আর কোনো ওয়েবসাইট দেখাও, এরকম প্রশ্ন করে। তো এটার জন্য আমি সুন্দর একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে ওয়েবসাইট পোর্টফোলিও তৈরি করা, কিন্তু আমি যে পোর্টফোলিও তৈরি করা দেখাবো এটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। নিজের ইচ্ছা মতো পোর্টফোলিও তৈরি করতে পারবেন। তো দেরি না করে ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো গুগলে এসে সার্চ করবেন গুগল সাইট। এই যে এরকম একটি সাইট ওপেন হবে। দেখেন আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট আমি তৈরি করে রেখেছি। তো আমি দেখাই আমার পোর্টফোলিও ওয়েবসাইটটি কিভাবে তৈরি করেছি। ঠিক এরকমই একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে পারলে আপনারা সহজেই একটি বারকে কনভিন্স করতে পারবেন। এরকম দেখেন, আমি একটু স্ক্রিনটা ছোট করি। দেখেন আমি এই যে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করছি। তো এরকম কিভাবে একটি পোর্টফোলিও সাইট তৈরি করবেন, তার জন্য আপনার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ, এই যেখানে ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার ভিডিওটি বেশি সময় নেব না, আপনার প্রসেসটুকু দেখিয়ে দেবো। তাহলে মনে করেন আপনারা সুন্দর করে নিজের মতো কাস্টমাইজ করে একটি পোর্টফোলিও তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখেন একটা টাইটেল, আমার এটার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর দেখেন এখানে একটি কভার, তার নিচে ব্ল্যাঙ্ক পেজ। তো আমাদের কভারটা কাস্টমাইজ করতে হবে। এখানে আপনার একটি কভার নিতে পারেন। আমি এখানে কভার নেওয়ার জন্য এই যে ইমেজে ক্লিক করছি, ইমেজে থেকে আপলোড করে আমি এখান থেকে আমার একটি কভার নিয়ে নিচ্ছি, যেমন এটাই নেই। কভারটা সুন্দর আসলো না, তবু এটা দিয়ে আমি দেখাচ্ছি। এরকম মনে করেন একটি কভার সাইজ নিয়ে নেবেন। এরপর নিচে তো আমাদের লিখতে হবে। লেখার জন্য আপনি এই যে এখানে বাম পাশে দেখেন টেক্সট বক্স, এই টেক্সট বক্স ক্লিক করবেন। টেক্সট বক্স ক্লিক করলে এখানে একটি টেক্সট বক্স ওপেন হবে। এখানে আপনি এডিট করতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো আমি এখানে একটি টেক্সট বক্স ওপেন করছি। তো এটাকে আমরা কাস্টমাইজ কিভাবে করবো, এখানে আমি একটু ফন্ট সাইজটা বড় করে নেই। আপনারা সবসময় 36 রাখার চেষ্টা করবেন। 36 রাখলে কি মোবাইল এবং ল্যাপটপ, ডেস্কটপে সব জায়গায় সেম সুন্দর। এবং ফন্টটা একটু ডিজাইন নিতে পারেন আপনাদের মতো, নিজের ইচ্ছা মতো। তো আমি যদি এখানে লিখি ইউটিউব SEO WORK, তো এটাকে একটু মাঝখানে বরাবর নিয়ে আসি। এখানে একটা হেডলাইন হয়ে গেল। একটু কালারিং করে দেই। কালারিং করে দেখার পর দেখেন এটা আপনার কভারের পরে দেখেন এখানে আপনি যে কাজটা করবেন তার একটি টাইটেলের পরে এখন আপনার ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য এই দেখেন বাম পাশের নিচে দেখেন এই যে ইমেজ টেক্সট, এই যে এটা হলো টেক্সট।
আর 2টা ইমেজ এবং টেক্সট। এখানে শুধু 3টা ইমেজ এবং 3টা ইমেজ সাথে টেক্সট। আমি প্রথম ইমেজটা নিচ্ছি, নেওয়ার পর এই যে দেখেন ক্লিক করলে এখানে নতুন একটি ওপেন আছে। এখানে আমি একটা ছবি অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করে আপলোড ফাইলে যাচ্ছি। আমার নিয়ে আছে এখানে আমি এখন আমার পোর্টফোলিও তৈরি করার জন্য এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি। আমি এটা নিয়ে দেখাচ্ছি। দেখেন এটা কিসের আমি এখানে আপনারা ভুল বুঝতে পারেন যে আমি এখানে লিখলাম ইউটিউবের সোয়াগ, আমি এখানে লোগো দিতে যাচ্ছি। আমরা সমস্যা নেই, আমি এখানে ইউটিউব কেটে লোগো ডিজাইন দিয়ে দিচ্ছি। লোগো ডিজাইন তো আমি এখানে লিখি, এখানে লিখবেন আপনি যে কাজ করতেছেন তার টাইটেলটা কি হবে সেটা লিখবেন। তার জন্য এখানে লিখবেন লোগো ডিজাইন ওয়ার্ক। লেখার পর এখানে বিস্তারিত আপনারা লিখতে পারেন যে এখানে কিসের লোগো তৈরি করা হয়েছে এবং কি কি লোগো তৈরি করা যায়, এরকম আবিধাবি লিখে দিবেন। লিখে দেওয়ার পর সুন্দর করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা আরো ছবি অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আরো ছবি অ্যাড করার জন্য আমরা এই 3টা ইমেজ দেখা যাচ্ছে, এই বাম সাইডে যে 3টা ইমেজ দেখা যাচ্ছে এইখানে ক্লিক করি। তাহলে দেখেন এইখানে আমাদের 3টা ইমেজ এসে পড়লো। এসে পড়ার পর এখানে যদি আপলোড অপশনে ক্লিক করি, দেখেন এখানে যদি আমি দেখিয়ে দিই এখান থেকে আমি কোন ইমেজটা নেব। ধরেন এই ইমেজটাই নেই। আমি কিন্তু আপনাদের ছবি কিভাবে অ্যাড করতে হয়, আপনাদের পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন এখানে দেখে দিচ্ছি। দেখেন এখানে আমি আরেকটি ইমেজ নিচ্ছি, যেমন এটাই নেই, এটার মধ্যে আরেকটা নেই, নিয়ে নিলাম। যেমন দেখেন এখানে লোগো ডিজাইনের কাজটি গেল। এখানে আমি যে এটা একটু ভুল হয়েছে, আপনারা বলতে পারেন যে এটা লোগো ডিজাইনের মধ্যে আমি কেন এসইও ওয়ার্কের কাজ দিলাম। তো এটা একটা নিজেদের মধ্যে ভুল বুঝি তৈরি করবেন না। এটা আমি কাজের পরিপ্রেক্ষিতে দেখাচ্ছি। এখন মনে করেন এখানে ধরেন আমি ইউটিউবের সবকিছু লিখলাম, ইউটিউব ডিজাইনের সবকিছু লিখলাম, যেমন লোগো ডিজাইন। এখন যদি আমি যেমন লোগো ডিজাইনের পোর্টফোলিও অ্যাড করা শেষ, আমি এখন ইউটিউবের পোর্টফোলিও অ্যাড করব। তার জন্য আপনি আবার এখানে টেক্সট বক্সে ক্লিক করবেন। দেখেন এখানে একটি টেক্সট বক্স ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে ফন্ট সাইজটা আগের মতো 36 করে এখানে একটু লিখে দেবেন ইউটিউব এসইও ওয়ার্ক লিখে দিবেন। লিখে দেওয়ার পর মাঝখানে এসে দেখেন কত প্রফেশনাল টাইপ, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এইখানে কোনো রকম পোস্ট করারই নাই, নিজের ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, করতে পারবেন। করার পর এখানে আরো ছবি অ্যাড করার জন্য এই যে শুধু এখানে ছবি ক্লিক করবেন। দেখেন 2টা এসে পড়ছে, এই যে শুধু ক্লিক করবেন, ছবি অ্যাড করে দেবেন। ছবি অ্যাড করে দেই, যেভাবে ছবি অ্যাড করে দেবেন, কোনটার কি কাজ ছবি অ্যাড করে দেবেন। এরপর যে এইটার মধ্যে আমি কি করব, এটা পাবলিশ। এরপর সাজানোর পর একের পর এক সাজানোর পর আপনারা এখানে দেখছেন পাবলিশ অপশনটা পাবলিশ করে দেবেন। তার আগে একটা কথা বলি, আপনারা এই যে এখানে লোগো, এই যে এইখানে আমি আবার দেখাই, এই যে
বাম সাইডের কোনায় দেখেন এখানে এখানে মাউস এখানে লোগো অপশন দেখা যাচ্ছে, এখানে একটা লোগো দিয়ে দিবেন। এই যে আপলোড অপশন, আপলোড অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি যদি একটি লোগো ওপেন করি, যেমন এটা হলো আমার লোগো, এবং এখানে একটা নাম দিবেন। এখানে যে নাম দিবেন এখানেও সে একই নাম দিবেন। নামটা দিবেন অবশ্যই আপনাদের ব্র্যান্ড, আপনাদের যে একটা পেজ আছে সে পেজের নাম অনুযায়ী দিবেন। যেমন আমি যদি দিই মার্কেটিং TICK মার্কেটিং হাই, তো বাইরের অপশনে ক্লিক করে দেখেন এখানে নামটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমি যদি এখানে পাবলিশ অপশনে ক্লিক করি, দেখেন এখানে একটা আসছে, তো এখানে এটা চাইতে পারে। চাওয়ার পর আপনারা পাবলিশ করে দেবেন, সাইটটি পাবলিক হয়ে যাবে। আপনি যা যা করলেন সবগুলো সেভ হয়ে যাবে অলরেডি। সেভ হয়ে যাওয়ার পর এটার লিঙ্কটা আপনারা কীভাবে এটার লিঙ্কটা আপনারা এই যে এখানে দেখেন, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক অপশন, এই লিঙ্ক অপশনে আমি আবার দেখাই, এই যে লিঙ্ক অপশন, এই লিঙ্ক অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পাবলিশিং সাইট লিঙ্ক দিব। এই যে দেখেন সাইটটা google.com ভিউ মার্কেটিং হোম, এটা কপি করবেন। কপি করে নিজের গুগল একটা ড্রাইভে রেখে দেবেন। বয়েস যখন পোর্টফোলিও চাবে তখন এই লিঙ্কটা তাকে প্রোভাইড করে দেবেন। যেমন দেখেন আমি যদি এখানে এসে পেস্ট করি, দেখেন এটা যে পেস্ট করি আমি এন্টার করলে দেখেন আমাকে এই যে দেখছেন আমাদের এখানে নিয়ে আসছে, এই যে আমার পোর্টফোলিও সাইট, এই যে দেখেন এই যে কত বড়, আর মোবাইলে অনেক সুন্দর দেখা যায়, আপনারা দেখে নিতে পারবেন। তো এরপর এখানে যদি চান যে এটা তো হোম পেজ, আপনারা এর জন্য যে আমি এক এক ক্যাটাগরি উপর আমি পোর্টফোলিও তৈরি করবো, এখানে আপনারা এই যে পেজ অপশনে যাবেন। পেজ অপশনে যাওয়ার পরে দেখেন হোম, এটা কিন্তু হোম পেজ, আমি যেটা দেখাচ্ছি এটা হোম পেজ। এখানে যাওয়ার পরে এই যে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনে ক্লিক করার পর দেখেন এই যে ডুপ্লিকেট পেজে ক্লিক করবেন। তাহলে ডুপ্লিকেট পেজ ক্লিক করার পর এখানে এটা কেটে দিয়ে, যেমন ধরেন আপনি এখন ফেসবুকের উপর একটি পোর্টফোলিও সাইট তৈরি করতে চাইতেছেন, এইখানে FACE ফেসবুক লিখে ডান লিখবেন। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু দেখাই। এই যে এখানে দেখেন এই যে হোম, এই যে ফেসবুক, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি সাব পেজ তৈরি হয়ে গেছে। সাব পেজ তৈরি হওয়ার ক্ষেত্রে এখন আপনি এটা এখন হোম পেজে দেখে গেলেন, হোম পেজের এরপরে হোম পেজ থেকে যখন আপনারা বাইরে যখন মনে করেন ফেসবুকে ক্লিক করবে, দেখেন ফেসবুক আসলেও এখানে সেম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই যে এখানে ফেসবুকে আসার পরে এখানে যদি আপনারা চেঞ্জ করে দেন, এটা দেখেন চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আপনারা লেখেন যে আমি ফেসবুক লোগো ডিজাইন রাখতে চাই না, FACE ফেসবুক এটা রাখবো, তো এখানে শুধু ক্লিক করবেন। এটা আমি একটু মাঝ বরাবর নিয়ে আসি। হ্যাঁ, তো এটা এই যে এটা ডিলিট করে দিতে পারেন, এগুলো যে করলেন ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পর যেমন এরপরে যে এখানে এসে ইনস্টাতে এসে এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন। এখানে এই যে অ্যাড করা ছিল, আমি এখান থেকে একটু ছবি আপলোড করে দেখাই আপনাদের। যেমন এটা আপলোড করে দেখাই, আপলোড করার পরে দেখেন এই ছবি অ্যাড হয়ে যেতেছে। এখন দেখেন এইভাবে সাব পেজ তৈরি করে আপনারা বিভিন্ন ক্যাটাগরির উপর পোর্টফোলিও সাইট সুন্দর করে সাজাতে পারবেন, একটু ওয়েবসাইটের মতো। আমি আরেকটি ভিডিও আপলোড করে দেখাই, এটা দেখাই, দেখেন এইভাবে তৈরি করে এখানে পাবলিক, শুধুমাত্র পাবলিক ক্লিক করার পর এই যে আপনারা এখানে কিছু করবেন না, এখানে পাবলিক ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন
এই যে এখন দেখেন, এটা তো আমি সিম্পল ভাবে ছবি অ্যাড করে দেখাচ্ছি আপনাদের কিভাবে এটি কাজ করে। কাজ করার পর দেখেন আমি যদি হোম বাটনে ক্লিক করি, দেখেন হোম বাটনের লোগো ডিজাইন আর কি। এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে শুধু ফেসবুক নিয়েই পোর্টফোলিও দেখতে পারবে। এবারে সাবটাইটেল তৈরি করে করে আপনারা এই পোর্টফোলিও ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আবারও আপনাদের জন্য আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।